দেখেন, বিগত ফেসিবাদ সরকার এই দেশকে নৈরাজ্য এবং ধ্বংস করে আবারও একটা নীলনকশা তৈরি করছে, এই দেশকে একটা অস্তিত্ব তৈরি করতে। আমরা ঢাকা সদর আসনের অভিভাবক জামান কামাল মোল্লা ভাইকে নিয়ে এর তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলব, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। এবং আজকেই আমাদের এই প্রতিবাদের জন্যই আমাদের আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ। এনসিপি মূলত একটা চাঁদাবাজ দল, এরা আসলেই চাঁদাবাজি করে। আওয়ামী লীগ আগেই ছিল, আওয়ামী লীগ, ওরা আবার আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগকে স্টেবিলাইজ করার জন্য এই এনসিপি আবারও এই দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য, এই ফেসিবাদকে আবার স্টেবিলাইজ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য এনসিপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় দখলবাজি, ঠিক আছে, এরা প্রতিনিয়তই করে যাচ্ছে, আপনারা জানেন, ঠিক আছে। আমরা বিএনপি ছাত্রদল, যুবদল, বিভিন্ন অঙ্গ সংগঠন এর তীব্র প্রতিবাদ করছি। এবং এই বাংলার মাটিতে ওই ফেসিবাদ সরকার আর কোনোদিনেই এই বাংলার মাটিতে কোনোদিনেই জায়গা পাবে না, এটা আমাদের প্রত্যাশা। আমরা বনানী থানা যুবদল প্রতিজ্ঞা করে বলতে পারি, যে কোনোর বিনিময়ে, ঠিক আছে, এই ফেসিবাদকে আর এই বাংলাদেশের মাটিতে কোনোভাবেই ঠাঁই দেওয়া হবে না। নাম হচ্ছে বিল্লাল হোসেন জুয়েল, বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। আজকের এই কর্মসূচি ঢাকা মহানগর উত্তর সংগ্রামী সভাপতি শেখ ফরিদ হোসেন ভাই ও সাধারণ সম্পাদক রনি ভাই তাদের নির্দেশনায় আজকে বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের এই কর্মসূচি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে জনসভা, আজকে আমরা জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা এই খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকারের আমলে তাদেরকে আমরা বলতে চাই, আপনারা এই 5 আগস্ট নিয়ে যে ধরনের পরিকল্পনা করতেছেন বা যে ধরনের পরিকল্পনা তারা ঢাকা মহানগর ও শাহবাগের চত্বরে পরিকল্পনা করে, তাদের এই পরিকল্পনা কখনো সফল হতে দেব না। আমরা তাদেরকে বলতে চাই, গত 17 বছর আন্দোলন সংগ্রামে ঢাকা মহানগর উত্তর সভাপতি শেখ ফরিদ হোসেন ভাইয়ের নেতৃত্বে, রনি ভাইয়ের নেতৃত্বে যেভাবে আমরা কর্মসূচি পালন করেছি, ইনশাল্লাহ এর থেকে আরও ভয়ানকভাবে এই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার যত দোসর আছে তাদেরকে আমরা কঠিনভাবে প্রতিহত করব। আমরা তাদেরকে আরও বলতে চাই, শুধু স্বেচ্ছাসেবক না, আমাদের ওয়ার্ড ইউনিটের নেতৃবৃন্দ আছে, শুধু ঢাকা মহানগর নেতৃবৃন্দ যারা আছে তাদের অনুমতি দিলে আমাদের ইউনিটের নেতৃবৃন্দদের সাথে তারা পারবে না কখনো। তাদের যত ধরনের অপকর্ম অপচেষ্টা আছে যেগুলো চালানোর চেষ্টা করতেছে, তাদেরকে হুঁশিয়ারি বলতে চাই, তারা কখনো ভুলেও যেন এই ধরনের পরিকল্পনা না করে, আর যদি করে তাদের পিঠের চামড়া আমরা তুলে রাখবো না কখনো। আমরা আরো শেখ হাসিনা, খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা, স্বৈরাচার হাসিনাকে বলতে চাই, আপনি দিল্লি আছেন, দিল্লি থাকেন, ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে কখনো কোনো পরিকল্পনা করার চেষ্টা করবেন না। আর যদি করার চেষ্টা করেন তাহলে বাংলাদেশের মাটিতে আপনাকে প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে আপনাকে বিচার করা হবে। আর আগামী নির্বাচন ইনশাল্লাহ দেখবেন এই বাংলাদেশের জনগণে ঈদের আমেজে জনতার উল্লাসে উৎফুল্লাসে দেখবেন নির্বাচন হবে। এই বাংলাদেশে আর কখনো কোনোদিন দিনের ভোট রাতে হবে না।